আল্লাহ সময়ের শপথ করে বলেছেন, মানুষ ক্ষতিগ্রস্ত যদি তারা ঈমান, সৎকর্ম, সত্যের দাওয়াত ও ধৈর্য ধারণ না করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন সূরা আল আসর, সময় ব্যবস্থাপনার সবচেয়ে শক্তিশালী কুরআনী বার্তা। এ নিয়েই আজকের বিস্তারিত। সময় আল্লাহর সবচেয়ে মূল্যবান নিয়ামত। ইতিহাসে দেখা যায়, যারা সময়কে অবহেলা করেছে তারা পিছিয়ে পড়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি আল্লাহ মানুষের জন্য কেবল সূরা আল আসর নাযিল করতেন তবুও তা যথেষ্ট হতো। ইবনে কাসিরের তাফসিরে সময়কে মানব জীবনের মূল সম্পদ বলা হয়েছে। ইসলামের ইতিহাসে সাহাবারা সময়কে এত গুরুত্ব দিতেন যে তারা প্রতিটি মুহূর্তকে ইবাদত, শিক্ষা ও সমাজ সেবায় কাজে লাগাতেন। খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি বসে থাকতে চাই না, কারণ অলসতা আল্লাহর কাছে জবাবদিহি বাড়ায়। সময় হলো আমানত, প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। অলসতা শয়তানের অস্ত্র। কুরআন ও হাদিসে সময় নষ্ট করাকে ক্ষতির কারণ বলা হয়েছে। সঠিক ব্যবহার, ইবাদত, জ্ঞান অর্জন, পরিবার ও সমাজের দায়িত্ব পালন। সময় হলো আল্লাহর দেওয়া আমানত, যার প্রতিটি মুহূর্তের হিসাব কিয়ামতের দিনে দিতে হবে। কুরআনে আল্লাহ বলেন, সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আল আসর 103/1, 2, 3। এই আয়াত প্রমাণ করে যে সময় নষ্ট করা মানুষের জন্য ক্ষতির কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়: স্বাস্থ্য ও অবসর সময়। সহিহ বুখারী হাদিস 6412। অলসতা শয়তানের অস্ত্র, যা মানুষকে ইবাদত ও দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেয়। ইসলামী ইতিহাসে দেখা যায়, সাহাবারা সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগাতেন ইবাদত, জ্ঞান অর্জন ও সমাজ সেবায়। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি সময়, আর সময়ই তোমার জীবন। যখন সময় চলে যায়, তোমার জীবনও চলে যায়। সময়ের সঠিক ব্যবহার হলো ইবাদত, যেমন সালাত, কুরআন তিলাওয়াত ও দোয়া। সময়কে কাজে লাগাতে হবে জ্ঞান অর্জন ও শিক্ষাতে, যা ইসলামে ফরজে কিফায়া হিসেবে গণ্য। পরিবার ও সমাজের দায়িত্ব পালন ও সময় ব্যবহারে অন্যতম সঠিক পথ, যা ইসলামী জীবনকে ভারসাম্যপূর্ণ করে তোলে। সূরা আল আসর আমাদের শেখায়, সময়কে কাজে লাগাও, নইলে ক্ষতি নিশ্চিত। সময়ের সঠিক ব্যবহারই সফলতার চাবিকাঠি। আল্লাহর কাছে হিসাবদিহি হতে হবে প্রতিটি মুহূর্তের। তাই সময়কে ইবাদত, শিক্ষা ও সৎকর্মে ব্যয় করাই প্রকৃতি মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন।